সাল ২০২৪। আমাদের গ্রামের বাড়ির পাশে প্রায় ১০০ বছর পুরনো একটি গাব গাছ আছে। গ্রামের মানুষজন বিশ্বাস করে ওই গাছে জিন বাস করে। শুধু তাই না, আরও এটাও বলে কেউ সেখানে দাঁড়ালে তার উপর ভর করে। কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। প্রায়ই গাছের নিচে যাইতাম আর গিটার বাজাইতাম। একদিন আমি ভুল করে গাছের নিচে প্রস্রাব করি। আশ্চর্যের বিষয় হলো, এরপর থেকেই চোখে ঝাপসা দেখা শুরু হয় আমার। তারপরেও আমি সেখানে যাওয়া বন্ধ করিনি। তারপর এক শনিবার দুপুরে আমি গাছের নিচে বসে মোবাইলে পাবজি খেলছিলাম। হঠাৎ চোখের সামনে সব ধোঁয়াশা হয়ে গেল। আমি চোখে ঝাপসা ঝাপসা দেখতে থাকলাম, আর শরীরের ভিতর প্রচণ্ড অস্বস্তি শুরু হলো আমার। তারপর আমি দ্রুত বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বাবা এসে জিজ্ঞেস করলেন, কি হলো, এত তাড়াতাড়ি শুয়ে পড়লি কেন? তোকে তো এই সময় ঘুমোতে দেখি না। তারপর আমি বাবাকে বললাম, আমাকে এক গ্লাস পানি দাও। আমি পানি নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আসো। বাবা পানি নিয়ে এসে দেখলো আমি অজ্ঞান হয়ে গিয়েছি। তারপর আমাকে অনেক চেষ্টা করে জ্ঞান ফিরায় বাবা। তারপর জ্ঞান ফেরার পর বাবা আমাকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার ব্লাড প্রেশার মেপে বলল, হাই প্রেশার। ডাক্তারের এমন কথা শুনে আমি অবাক হলাম, কারণ আমার বয়স তখন মাত্র 14। এত কম বয়সে হাই প্রেশার, ব্যাপারটা অদ্ভুত লাগলো। তারপর ডাক্তার কিছু ওষুধ দিল। ওষুধ নিয়ে তারপর বাড়িতে চলে আসি। তারপর বাবা এক বৃদ্ধ হুজুরকে পুরো বিষয়টা খুলে বলে। বলার পরে রাতে এক বৃদ্ধ হুজুর এসে দোয়া দুরুদ পড়ে আমাকে ঝাড়ফুঁক করে দিলেন। ঘুমটা ভালোই হয়েছিল, কিন্তু পরের দিন সকালে আমার তীব্র জ্বর আসে। তারপর আমাকে শহরের হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার রক্ত পরীক্ষা ও এক্সরে করার পর বলল, টাইফয়েড হয়েছে। তারপর ডাক্তার অনেকগুলো ওষুধ লিখে দিল। বাবা ফার্মেসি থেকে সবগুলো ওষুধ কিনে এনেছে। তারপর ডেইলি ওষুধ খেতে থাকি। প্রায় 1 মাস হয়ে গেল, তবুও শরীর ঠিক হচ্ছিল না। আরও দিন দিন আমি রোগা হয়ে যাচ্ছি। আমার বাবা আমার এরকম অবস্থা দেখে এক কবিরাজকে আসতে বলে আমাকে দেখার জন্যে। মানুষের মুখ থেকে শুনেছে আমার বাবা ওই কবিরাজ নাকি অনেক অভিজ্ঞ একজন কবিরাজ। এরপর কবিরাজ এসে আমাকে ভালোভাবে দেখে ওষুধ দিলেন, তাতেও কোনো কাজ হলো না। গ্রামের মানুষ বলতে লাগলো গাব গাছে নাকি জিন আছে, আর রাতে গাব গাছের কাছ থেকে মাছ চিবানোর শব্দও নাকি শোনা যায়। তারপর গ্রামের লোকেরা রাতে রাস্তাটি ব্যবহার করা বন্ধ করে দিল। রাতে এই রাস্তাতে কেউ আর যায় না। কিন্তু এইদিকে আমার স্বাস্থ্যের কোনো উন্নতি নেই। শেষে আমাকে আমার বাবা এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তিনি নাকি ভালো যজ্ঞ করতে পারেন। তারপর তিনি যজ্ঞ করে আমাকে বলল, তুই গাব গাছের নিচে প্রস্রাব করেছিস, তাই জিনের কষ্ট লেগেছে। এই জিন ভালো জিন, তাই তোকে মেরে ফেলেনি। ওই জিন তোকে কষ্ট দিয়ে সবাইকে সচেতন করতে চাচ্ছে। ওই তান্ত্রিক আমাকে এসব বলে। তারপর তিনি আমাকে একটি কবজ দিলেন আর বললেন, সবসময় তোর সাথে এই কবজ রাখবি। আর এইদিকে আমার মা আমার সুস্থতার জন্য মানত করেছিলেন আল্লাহর কাছে। তারপর তিনি একটি ছাগল আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলেন। এরপর ধীরে ধীরে আমি সুস্থ হয়ে গেলাম। কিন্তু এখনও গাছের পাশ দিয়ে গেলে মনে হয় কেউ আমাকে পেছন থেকে ডাকছে। আমি আল্লাহর নাম নিয়ে সামনে এগিয়ে যাই। শুধু তাই না, আমার বাবাও নাকি সেখানে অদ্ভুত কিছু দেখেছেন। তারপর এখন পর্যন্ত আমার সাথে আর তেমন কিছু ঘটেনি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি। কিন্তু আমি এখান থেকে একটা বিষয় শিখেছি, অদ্ভুত জিনিসকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। কিছু ঘটনা সত্যিই সত্য হয়। প্রিয় ভিউয়ার্স, আপনার সাথে অথবা আপনার বন্ধুর সাথে বা আপনার আশেপাশের কারো পরিচিত লোকদের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটে থাকলে আমাদের কাছে গল্প পাঠাতে পারেন। আমরা পুরো গল্পটা অ্যানিমেশন করে চ্যানেলে আপলোড করে দিব। আর অবশ্যই যদি গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।